ওকে, তাহলে ফর্মুলাটা আমরা কইলাম মেন আমার ফর্মুলা। এখন আমরা দেখি যে ফর্মুলা অনুযায়ী আমার খাম কিতা কিতা হচ্ছে। তাইলে যখন আমি মাইনাস প্লাস মাইনাস নিয়ে কাম করবো তখন বুঝিয়ে দিব টপর কাজ করলাম, টপ ফাইবারের স্ট্রেসটা বার করবো। আর যখন মাইনাস মাইনাস প্লাস নিব তখন আমি বটম ফাইবারের স্ট্রেস বার করলাম। গেল? তাইলে আমি লিখি এফ টপ ইকুয়াল টু মাইনাস, এটা তো যেটা আছে ওটা এফ নট বাই এ, প্লাস দিছি উপরেটা যেহেতু নিলাম প্লাস এম বাই এস টি। টপের ক্ষেত্রে তো এস টি হইব, কারণ স্পেসিং অফ টপ যেটা বোঝা নিয়ে টপ। আর ইএমটা ইএম বলতে মুভমেন্ট নাই, কারণ খেয়াল রাখি ইএমটা লিখে দিই যে এফ ইন্টু এফ নট ইন্টু ই আর কি। একটু হইয়া দেই, হয়ে গেল। ইএমটা হইলো যে আমার এফ নট ইন্টু ই, মানে ইসেন্ট্রিসিটি। ওকে, আর মাইনাস এম বাই এস টি। ইএমটা হইলো আবার মুভমেন্ট। কোন মুভমেন্ট? এটা হইলো আমার যে গার্ডার সেলফ লোডের কারণে যে মুভমেন্টটা ক্রিয়েট হইব মুভমেন্ট। গেল? এই জিনিসটা সব ভুলিও না, এটা লাগবো। তবে ওকে, এখন আই। তাইলে আমি এফ টপের ক্ষেত্রে আরেকটু হইয়া দিই যে আমি এখন এস টির মান কিলা বার করতাম। এর তো এস টি আছে, এরপরে আবার আইব আবার এস বি বটমের ক্ষেত্রে। এস টির মানটা বার করতে হইব কিছু, এস টির মান বার করা ইজি। এস টির মান বার করার ফর্মুলাই দেওয়া আছে, আমরা দেখি অর্থাৎ আগের পৃষ্ঠার দেখি। এস টি বার করার ফর্মুলা হলো আই মোমেন্ট অফ ইনার্শিয়া আই ডিভাইডেড বাই সিটি। আই তো যে জায়গাতে আমরা দেখি আই কিন্তু দেওয়া আছে। টাইপ থ্রি লাগি টাইপ থ্রি লাগি টাইপ থ্রি টাইপ থ্রি লাগি আই হইলো আমার 522 ইন্টু 10⁸ 8, 522 ডিভাইড বাই সিটি। সিটিও তো দেওয়া আছে, কারণ সিবির মান যদি জানি, সিটি কিন্তু ইলা দেওয়া থাকতো না, খেয়াল রাখিও। সিবির মান যদি জানি 515, তাইলে টোটালটা কত? টোটালটা আমার হইলো 1143। 1143 থেকে যদি আমি 515 বাদ দিলে তাহলে তো আমি সিবি পাইলি, বটম কারেন্ট সিটি পাই, মানে টপ কারেন্ট। টপ কারেন্ট আমার পাইছি 628। ওখান থেকে আমার আইছে এস টির মান আইছে 83 × 10⁶ মিলিমিটার স্কোয়ার। এসবির মান কত? এসবি হইলো গিয়ে আই মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইড বাই হইলো আমার বটম কারেন্ট। বটম কারেন্ট মান তো ডাইরেক্ট দেওয়া আছে 515, দিয়ে আমি হইছে 101 × 10⁻⁶ মিলিমিটার স্কোয়ার। এখানে কনফিউশন আসেনি, বুঝাইন? এখন তো ঠিক আছে, বুঝছি। ওকে ভাই, তাইলে এখন আমরা দেখি ফর্মুলা অনুযায়ী, আমরা একটু দেখি। আমরা প্রথমে বুঝলাম এফ তো, টপের আসলে করতাম। যে সময় আছে পুরাপুরি মানে পারবো কিনা বুঝা না। আচ্ছা, তুমি না বুঝলে আমি অনেকে বুঝবো, সমস্যা নেই ভাই। যারা প্র্যাকটিস করছে খান্দা খাসায় দেখছে এরা বুঝবো, তুমি তো দেখছো না, এটা তোমার বেড়া লাগবো। তাও দেখো, তো তখন পারো দেখো। তো জুয়েল ভাই, তো আমরা দেখি এখন আমরা এফ টপের ক্ষেত্রে আমরা জাস্ট মানগুলা বসাইছি, ঠিক আছে? এটার ক্ষেত্রে বাঙ্গিয়ে তো দিলাম না নিজে, এম ই এম টা মোমেন্ট না, এম টা হইলো আমার এফ নট ইন্টু ই, মানে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির কারণে যে মোমেন্ট ক্রিয়েট হয়েছে, তো মোমেন্ট মানে তো আমরা জানি ফোর্স ইন্টু লম্ব দূরত্ব। এই জায়গায় ফোর্স হইলো আমার প্রি স্ট্রেস ফোর্স এফ নট, আর 388 টা আমার ইসেন্ট্রিসিটি ই দিয়ে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, একটা বুঝানির লাগে আর কিছু নাই। আর এস টির মান তো আমরা আগের পেজ থেকে দিয়েছি, এস টির মান হলো 83 × 10⁶। এবার দিন মাইনাস এম। ইএমটা ক্ষেত্রে যে 860.5, এটা হলো মুভমেন্ট যেটা আমরা বার করছিলাম। একটু দেখাইলে এটা হলো ওই যে মুভমেন্ট বার ছিলাম ইয়ের লাগে সেলফ লোডের কারণে, ওই যে মুভমেন্টটা বার করছিলাম, ওই যে সেলফ লোডের কারণে মুভমেন্টটা হচ্ছে 860.46 কিলো নিউটন মিটার। ও মুভমেন্টটা আমরা জাস্ট আমরা বসাইছি। গেল? ইন্টু 10⁶। এখন অন্ত কি আমরা বার করতাম এফ নট এর মান বার করতাম আলটিমেটলি, কারণ এফ টপও আমরা জানি। ওই যে আমরা প্রথমে বার করছিলাম কিন্তু এফ টপ, দেখাইলি একবার। ও যে আমরা এফ টপটা কিন্তু বার করছিলাম 1.39 এমপিএ। গেল? তাইলে এফ টপ যদি বার করিলাই, তাইলে এফ টপের মান বই মনে এফ টপ পাইছিলাম ফাইবার টপর যে ফাইবার স্ট্রেস। শুধু আমার এখানে জানা নাই কিন্তু এফ নট মানে প্রি স্ট্রেস ফোর্সটা আলটিমেটলি আমি বার করতাম। তিন থেকে আমরা এই জায়গা থেকে আমরা তো সব জানি, শুধু একটা আননোন, একটা আননোন আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও ইজিলি বার করতে পারবো, কেউ চাইলে ম্যানুয়ালি, যদি ক্যালকুলেটর সমস্যা ম্যানুয়ালি করতে পারবো। করি আলটিমেটলি আমার এফ নটটা বার হইছে 5825 কিলো নিউটন। এটা কি তাহলে বার হয়েছে? টপ ফাইবার লাগে বার হইছে। গেল? এখন আমার বটম ফাইবার বাকি রয়েছে। তো বটম ফাইবার দেখি সেম সূত্র, খালি মাইনাস এখন নিব নিচের গুলা, মানে ওই যে মেইন ফর্মুলার যে নিচের গুলা নিব, বটমের ক্ষেত্রে শুধু নিচের গুলা নিব, মাইনাস মাইনাস প্লাস। তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাইলে আমার আগের মতো সবটা শুধু নিচে ও জায়গা তাইব আমার এস
বি, এস বির মান, আগে এস টির মান আসলো 83 আর এস বির মান আসলো 101। ও আমরা এস বির মানটা শুধু বসাইছি, বাদ দুই সব তো সেম। আর এখানে এফ বটমের মান আমরা আগে বার হয়েছিল -18.3, এখানে মাইনাসটা এট আমি দিছিলাম যে ইম্পর্টেন্ট, মাইনাসটা দিতে হইব, দিয়ে আমি আলটিমেটলি যদি সলভ করিতে আমি এফ নট এর মান পাইমু বটম ফাইবারের ক্ষেত্রে 3973, বা সার্ভার মনে বাড়াইছে 4000 হতো দেখি, ওই যে সার্ভার বাড়ছে 4027, তো বেশি বেশ কম না, এটা সামান্য বেশ কম। আমরা ছোটটা নিব, যে প্রিস্টেজ ফোর সব থেকে কম যেটা বিজ্ঞান আমরা ওটা নিব। ওকে, কতটুক গেল? এর বাদে আর কোনো কাম নেই, একবারে শেষ। প্রিস্টেজ ফোর্স ফাইলেছি, এখন আমার দরকার টেন্ডনের ইয়েটা বার করা, নাম্বারটা বার করা। একটার আমি লেখছি নি, আচ্ছা ইনো আমি আর লেখছি না, আমি ইচ্ছা মন্ত্রী দেখাই দিলাম, স্যারের পিডিএফ থেকে দেখাই দিই। ওকে, আমরা এখন একটু জায়গায় মুভ করি। তাহলে 400 4000, মানে আমারটা বার হয়েছিল 3973, কেন হয়েছে 4027, সমস্যা নাই। তো ও প্রিস্টেজ ফোর্সটা আমরা ইউজ করবো, দেয়ারফর দ্য সেফ এফ নট প্রিস্টেজ ফোর্সের লকটা। এখন বাদর লাইন হইলো একটা ও টেবিলটা দেওয়া থাকবো, এই টেবিলটা পরীক্ষা দেওয়া থাকবো যে আমরা কোন গ্রেডের নিলাম, স্ট্যান্ড নিলাম। আমরা নিলাম 1860 এম্পিয়ার স্ট্যান্ড, ইগু হইয়া দেওয়া নাই। আমি কই ইগু ডাইরেক্ট আমরা মারি দিম, মানে মুখস্থ মারি দিমু যে আমরা ও এরিয়ার নিমু, যে 12.7 ডায়ামিটারের যে স্ট্যান্ডটা নিমু। তবে কেন হয়েছে মিনিমাম লোড এক্সটেনশন হইল গিয়া তো আপনার 1% হইল গিয়া 156.1 কিলো নিউটন। আমরা একটা ওই দিনও লেখা আছে ইনস্টেড অফ 156.1 আমরা 156 জায়গায় আমরা 130 কিলো নিউটন কনসিডার করবো। এটা ডিজাইনার চয়েস হইয়া দেওয়া হয়েছে। গেল, আমরা 130 কনসিডার করবো, করিয়া দেখবো কিতা হয় যে এবার এই যে প্রিস্টেজ ফোর্সটা পাইছিলাম না নি আগে, ওই যে 4027 130 দিয়ে ভাগ করবো। 130 দিয়ে ভাগ করার পরে আমার এই 32.97 বা 31, আমি 32 নিব। ট্রাই 32, মানে 32টা 12.7 মিলিমিটার ডায়ার স্ট্যান্ড আমি ইউজ করবো। এখন হইলো আমি যেহেতু দেখানি লাগবো, আলটিমেটলি তো আমার অ্যারেঞ্জমেন্টটা দেখানি লাগবো। অ্যারেঞ্জমেন্টটা হইলো 32টারে তো আমি ডায়ার দিতাম পারতাম না, এক পদ নিচের লেয়ারে দিব আমি 8টা, এর উপরে লেয়ার দিব 8টা, এর উপরে লেয়ার দিব 8টা, 3টা লেয়ার পর্যন্ত আমি 8টা দিতাম পারবো। এর বাদে লেয়ার যেহেতু টোটাল 32টা হইতো, 3 24, আরো রয়েছে 8টা। এর উপরে লেয়ার দিব আমি 6টা, আর লাস্ট লেয়ার দিব উপরে, একবারে উপরে দিব আমি 2টা। আর এর বেশি তো দেওয়া যায় না, নিতে জায়গা বুঝিয়ে, এই যে কভারিং বুঝিয়ে ওই যে জায়গাটা হয়ে গেল আমার। এটা হইলো আমার ও গ্যাপটা বুঝিয়ে। ঠিক আছে, অতটুকু ফাঁকা রাখি রাখি আমার ও অ্যারেঞ্জমেন্ট আমি করে সাজাইতে পারবো। এখন আমি দেখি তাইলে আরেকটা জিনিস হলো আমার, এগুলো ওই নিচ থেকে 50 মিলিমিটার করে আমি উপরে উপরে দিয়া 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 এগুলো অ্যারেঞ্জমেন্ট করবো, নিচ থেকে 50 মিলিমিটার উপরে। তাইলে এখন দেখি প্রথম যে লেয়ারটা, অফটা হইলো প্রথম লেয়ারটা আমার নিচ থেকে কত উপরে আছে 50 মিলিমিটার। তাহলে লিখলাম আটটা আটটা স্ট্যান্ড ইন্টু 50। ঠিক আছে, মানে এখন জি চেক মারা, আগের বার যে জিটা ওই যে স্টিলের কিতা হয় ডিস্টেন্সটা সেন্টার, একবার প্রথমে যে অ্যাসিউম করছিলাম না নি, যে সিজিএস এর দূরত্বটা গ্রাউন্ড থেকে কতটুকু, যে ফলে আমরা করছিলাম, ওটা চেক দিন। প্রথম লেয়ার হইলো আমার 8টা লেয়ার, সরি 8টা রোডর লেয়ার, এটা হইলো নিচ থেকে 50 মিলিমিটার উপরে নিলাম, 8 × 50। ঠিক আছে, 8 × 50 প্লাস বাদে আবার আবার হইলো আর সেকেন্ড লেয়ারও আমার 8টা রড আছে। তাহলে 8 ইন্টু, এখন নিচ থেকে কতটুকু হইলো, আরো 50 উপরে উঠলে 100 হইলো না নি? এখন আমার হইলো ও জায়গা তুললে 100। এরপরে হইলো থার্ড লেয়ারও আমার 8টা রড আছে। তাহলে আবার 8টা লেয়ার, সরি 8টা রড ইন্টু হইলো ডিস্টেন্স হইলো এখন আরো 50 উঠলো, তাহলে আবার হইলো 150, নিচ থেকে হইলো 150 প্লাস এখন হইলো কয়টা লেয়ার, ই লেয়ার হইলো আমার 6টা রড, 6টা 6 ইন্টু এখন নিচ থেকে হাইট হইলো টোটাল আরো 50 বাড়ছে 200। আলটিমেটলি লাস্টে হইলো দুইটার লাগে আবার আমার হাইট হইলো 250। ওরকম করার পরে লাস্টে টোটাল কটা রডর লাগি, 32টা রডর লাগি। কারণ এই টোটালটা আমি 32 দিয়ে ভাগ করবো, তখন আমার দেখা গেছে 128.125, আর আমি ধরছিলাম 127। তার মানে এবারে কাছাকাছি নিয়েছি, কোনো সমস্যা নেই, তার মানে ওকে গেল। ওটাও আমার আনসার শেষ। আর ফিগারটা লাস্টে আরে দেখাইতে হইব। কোনো আসেনি কোয়েশ্চেন?
জুয়েল ভাই, জুয়েল ভাই, জুয়েল ভাই নাই মনে হয়। ভাই বেশি টায়ার্ড হয়ে ঘুমাই গেছে, তুমি বুঝছো নিবা মেঘদা তো কই? এ না, আছি আছি। ভাই মিউট ঠিক আছে নি? মিউট করা তো। ঠিক আছে। হ্যাঁ, প্রবলেম নাই তো না ভাই? না না, ঠিক আছে। আমরা কামরুজ্জামান ভাই হই, রুমেল ভাই, রুমেল ভাই, তাই তো রুমেল দেখি ভাই মাত্রা দেখি হয় না। মাত্রা না, মাত্রা আইছে না মনে হয় ভাই, আনমিউট করছে তো এখনো মাত্রই না ভাই, মনে নেটের প্রবলেম বুঝছি। মেঘদাদ আছো নি? আসিফ ভাই কিছু মিস করে গেছে, আপনার রেকর্ড ছাড়লে দেখবো দেখি আবার রিপিট হন। মিস বলতে তুমি বাদে ঢুকছো না প্রথম দিকে মিস? কোনটা হয়েছে ঘটনা? প্রথম দিকে মিস হয়েছে, মাঝখানে অতটা মিস হয়েছে। শামিম আছো নি? শামিম, জি ভাই, কোনো ঝামেলা আছে নি কোনো জায়গা কোথায়? মোটামুটি বুঝছি ভাই। করলে ইনশাল্লাহ ই ম্যাথ, দেখা যাবে, পারবো। ই ম্যাথটা সহজ আছে, ই ম্যাথটা একবারে সহজ আছে। ম্যাথ শুধু ছোট আমি ভাই, কিন্তু আসলে হয় বেশি বেরিয়ে করা লাগে, স্যারর যে, বেন্ড নিয়ে ম্যাথ স্যারে করা যে লাগে। ইয়ে দিছে মানে জেলা ভাঙ্গি ভাঙ্গি করাইছেন দেখতে লাগে অনেক বড়, আসলে ম্যাথ ছোট। জি ভাই। ওকে, তে ইটা ইটা আমরা পারি লইলে আমরা দেখি একটু আরেকবার একটু চেক করে দিই আমরা কয়টা কভার হইছে। হয়ে গেল রে। আচ্ছা, একটা মিনিট। রুমেল ভাই ডেস্কটপ দিয়ে কানেক্টেড হয়েছে না, ও মাথা দান না। ও বুঝছি ভাই বুঝছি বুঝছি। আপনি যে ম্যাথটা করছেন না, ওটার পিকচারটা একটু গ্রুপে দিলেই বা কষ্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলাম। আচ্ছা, ঠিক আছে। ও থিওরি যদি নিনোর মাঝে কেউ সুন্দর করে চ্যাট জিপিটি বেটিতে গেলে কে তা কথা দিও একটু। ওকে, আমরা আরেকবার দেখি লাই যে কতটুকু আমরা কভার দিছি। প্রথমটা তো থিওরি, থিওরির বি নাম্বারটা আমি হইয়া দিছি, বি নাম্বারটা জাস্ট ফর্মুলা গুলো আমরা মুখস্থ করি, একটু রাখবো, রাখি ওগুলা ফর্মুলা লিখে শুধু কইবো যে আমরা ওরকম এই শেয়ার ক্যাপাসিটিটা বার করতাম পারি, গেল, চেক করতাম পারি। আর এ নাম্বারটা যেটা, এটা তো একেবারে ইজি, এটা চ্যাট জিপিটি মারলেও আইব, আমি এখনো মারছি না। দুই নম্বর কোয়েশ্চেনটা মাত্র খালি বুঝাইলাম, দুই নম্বর কোয়েশ্চেন একেবারে সহজ, টাইম দরকার আর কিছু না, গেল দুইটা। আর এই প্রয়োজনীয় ডাটা টেবিল টেবিল দেওয়া থাকবে, যে একটা হলো কি স্ট্যান্ডার্ড লাগিয়ে আমরা নিমো 1860, আর নিমো ও ওটা 12.70, ওটার যেটা ইয়ে 156 আছে, আমরা 130 নিমো দিয়া আমরা পৃষ্ঠা সোর্স এফ নট রে ভাগ করবো 130 দিয়ে, হলে আমরা নাম্বার অফ স্ট্যান্ড বাড়াই দিব, গেল। লাস্টে আমরা রইছে আর শুধু একটা বাকি হয়েছে 3 নাম্বারটা, আমরা 4 নাম্বারটাও শেষ। 4 নাম্বারটা একবার কইয়া দিই যে নট ডিফ্লেশন, ডিফ্লেশন হলে ডিফ্লেশন সলভ ফর্মুলাটা আমার দরকার। ফর্মুলাটা আমরা লিখে দিছিলাম, প্রথম দিকে আছে ফর্মুলাটা, আমরা ইয়ে করবো, করি আমরা যেমন কতটুকু ডিফ্লেশন, দেখুন ডিফ্লেশন একবারে সামান্য, এই সামান্য ডিফ্লেশন কারণে যে মুভমেন্ট ক্রিয়েট হবে, এই মুভমেন্টে আমার মেম্বার অফ কোনো এফেক্ট ফালাইতো না, যার কারণে আমার কলামটা সেফ আছে, একটা আমার কমেন্টও লেখা লাগবে, গেল। আর ফার্স্ট নাম্বারটা হইল, ফার্স্ট নাম্বারটা গতদিন দেখাইছিলাম যে আমরা দুইটা ট্রায়াল মারলে আমরা রয়ে যাবো, 380 দেওয়া আছে, যদি সেম জিনিস হয় 380, আমরা শুধু একটা একটু বাড়াইয়া 50 মিলিমিটার বা 60 মিলিমিটার, কোনো সমস্যা হইতো না, বাড়াইয়া আমরা দেখবো যে আপনার আলটিমেটলি আমার 6.3 না 6.3? 6.3। শুধু বাকি রয়েছে আমরা স্লাবরটা বাকি রয়েছে। স্লাবরটা এখন দেখিলে, স্লাবরটা অত কঠিন কিচ্ছু না, স্লাবরটা দেখ। তোমার যদি সেম কোয়েশ্চেন যদি আসে তাহলে স্লাব করে এরকম লাভ আছে। তিনটা তো হয়ে যায়, চারটা তো হয়ে আমি যায় তো এমনি। ওখান সাইডটা তো ইউজ হয়, ওখানে কইলাম সাইডটা তো ডাইরেক্ট, ম্যাথ তো 3টা ইউ গেছে, আর ম্যাথ তো আসলে হুম। সাইডটা আনসার করা মুখের কথা নাই, যদিও অনেক এটা টাফ। করা যেত না, টাইম কাভার হইতো না। তবে তারপরে ওগুলা দেখাইয়া দেয়, আব্দুর রহমানে কইছিল একটু ওগুলা দেখাই দেখতাম। আব্দুর রহমান আসো নিবা? আমি তাহলে একটু লিভ নিলাম। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ওকে ওকে। আমার আর দরকার নাই, যথেষ্ট। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, না এখন আব্দুর আমরা রহমান ওগুলো ভাই দেখিলে, নাই, তাই তো দেখলাম না। তাই তো মনে হয় এগুলো পারেন দেখাইতাম না না ওই। নি? এগুলো দেখাইতাম না নি? দেখাইলেন ভাই, দেখাইলেন। পরে পরে দিলে দেখাইলাও, কঠিন আচ্ছা, হইলে। এগু ছোট আছে, আমি কই এগু ছোট আছে, এটা দেখিলাম, দেখলে ভালো হইব। ইনো, আমি কই যে এগুলা প্রশ্ন পড়লে বুঝা যাইব, আচ্ছা আমি প্রশ্নটা পড়তাম নি নাকি তা অন থেকে কইলে হইব। আমি কই একবার, ডেড লোড দেওয়া থাকবো, লাইভ লোড দেওয়া থাকবো, এফসি প্রাইম দেওয়া থাকবো, ইফেক্টিভ ফোর্স, প্রিস্টেস ফোর্স দেওয়া আছে,
862 আর 6.4 মিলিমিটার ওয়ারর মানে ডায়াটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডায়া দেওয়া আছে। আর এগুলা কি এগুলো লাগেন না। ওকে, আর কিছু আছে? আর কিচ্ছু না, হয়েছে কম্পিউট দ্য কেবল নাম্বার, কতটা কেবল লাগবো। আর এলাও নো টেনশন ইন কংক্রিট, যেটা হয়েছে যে যাতে কংক্রিটে যাতে কোনো টেনশন নাই। খানিকু আমরা মেইন টার্গেট হইলো কংক্রিটের টেনশন আইতে দেওয়া যাইতে না। কংক্রিটে তো টেনশন নিতে পারে না, কম্প্রেশন নিতে পারে, যার কারণে একটা একটা শর্ত দেওয়া, আর কিছু নাই। এখন আমরা দেখি প্রশ্নটা হইলো আমার স্ল্যাবটা দেওয়া থাকবো, ওরকম একটা স্ল্যাব দেওয়া থাকবো। এদিকে দেওয়া আছে 9 মিটার, এদিকে কত, এদিকে হইলো গিয়ে আমার 2.4, 7.4, 2.4, টোটাল আমি মনে হয় 12 মিটার। 12 থেকে একটু বেশি হইতে পারে, বা 12 মিটার। আমি হয়তো ওই দিন তুলতে ভুল করতাম পারি, মনে হয় 2.4, 2.4 মাঝখানে মনে হয় 7.2 সম্ভবত। স্যার লেখা বোঝা যায় না তো। টোটাল হয় 12 মিটার গেল। এখন কোয়েশ্চন এখানে তো কলাম দিচ্ছেন স্যার একটু হরাইয়া, 2.4 মিটার হরাইয়া দিচ্ছেন নানি। আর সম্ভবত ইয়ে দেখছিলাম কিতা হয়, অন্যত দেখা যায় কলাম দিয়েছেন স্যার এবারে লাগাইয়া, ও দেখো এবারে মাথাত লাগাইয়া দিছেন, তো লাগাইয়া দুঃখ সমস্যা নাই। ওবাদি 10 মিটার, ওবাদি 8 মিটার, ওটা আমরা মেইন দেখার বিষয় গেল। এটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ কেবল ইন দ্য লঙ্গার ডিরেকশন নিডেড হুইচ আর গ্রুপড ইন 4 ওয়ার্স অফ কত মিলিমিটার, মানে সাইডটায় এই যে আমি টেন্ডন ইউজ করবো, সাইডটা মিলিয়ে আমার একটা ওয়ার হয়, বুঝছেন? সাইডটা ওয়ারে, সাইডটা ওয়ারে একটা স্ট্যান্ড হয় গেল। কনসিডারিং দ্য ইফেক্টিভ পিসেস অত বাদ বাকি তো আর হইয়া দিছে যেটা হয়েছে। শুধু একটা ইয়ে দিদি লাস্টে একটা স্কেচ আঁকা দিতে হবে, স্কেচটা আমি একটু কম বুঝি। আচ্ছা, তাহলে আমরা আবার যাই কি, অর্থাৎ হয়ে গেলাম। ওকে, তো আমার ও হইলো ফিগার। আমার লং ডিরেকশন, যেটা লং ডিরেকশনে দিয়ে আমার তো সবটা ক্যালকুলেশন করা লাগে ইওর ক্ষেত্রে, পিসেস হোলসের ক্ষেত্রে, কংক্রিটের ক্ষেত্রে। আচ্ছা, দেখি প্রথমে প্রথমে কি তা করছে, কিতাবে চাইও না এবার যেটা ওভার হ্যাঙ্গিং লেখা 13.2, 7.4 কিতাবে চাইও না, একদিন পরে আইব। প্রথমে আমার ডেড লোড লাইভ লোড দুইটা যোগ করে দিব, আইলো টোটাল লোড হইলো 4.5 কিলো নিউটন পার মিটার স্কোয়ার নি, হয় পার মিটার স্কোয়ার। ওকে, কারণ হচ্ছে এট 12 মিটার ডিরেকশন, মানে লং ডিরেকশনের কথা হওয়া হয়েছে। তো এদিকে প্রশ্নের মধ্যে আছে 10। আচ্ছা, যেটা হোক লং ডিরেকশন যেটা হোক, আমরা এট 12 মিটার ডিরেকশন মুভমেন্ট পার মিটার উইথ এটা হইলো WL²/2। এইটা হলো ফর্মুলা, এটা এগুলো জায়গা জায়গায় ফর্মুলা গুলো একটু খেয়াল রাখিও। মাইনাস দিচ্ছে এখানে, কারণ আলটিমেটলি তো আমরা এটা তো কম্প্রেশন নাই, বুঝছো না? এগুলা তো ইয়ে নাই, নর্মাল কংক্রিট ক্যালকুলেশন না, এটা হলো প্রি স্ট্রেস কংক্রিট। কারণ সব কম্প্রেশন, আমরা কম্প্রেশনটাই বেশি এই জায়গার মধ্যে আমরা খেয়াল রাখি, যে কম্প্রেশন নাই আর মানে মাইনাস দিলাম। আর তাহলে কত হইলো, মাইনাস দিলে -4.5 তো হইলো, ওই যে 4.5 টোটাল -4.5 2.4 স্কোয়ার বাই 2, 2.4 স্কোয়ার কেন নিল, WL²/12 মানে 12 মিটার পার পার মিটার উইথ কত আছে, তুই দিলাম আমরা দেখি সেই সব বুঝছো নি, একটা জায়গাটা বুঝলে একটু কইও, তাহলে টাইমটা সেভ হইব। 2.4 তো একটা সাইটের স্কেপ, রড টু রড, কিন্তু ওখানে তো 2.4 তো একটা সাইডে, তো একটা সাইডে হইলে এই জায়গা আহ আচ্ছা, বুঝছি, না বুঝছি আর বুঝছি না। কারণ হইলো এই জায়গা তো 2.4 মিটার একটা গ্যাপ আছে দিকে, কিন্তু প্রশ্ন মধ্যে তো ডাইরেক্ট দিলে কলাম ও জায়গায় কলাম দেওয়া, এই ক্ষেত্রে কি জানিমো আমরা, এলটা কি জানিমো 12.96। এই ম্যাথটা কিতা স্যার তো করাই দিছেন, এগুলো তো মনে ইয়ে দিছেন না নানি। আচ্ছা, একটা মিনিট। 12 মিটার ডিরেকশনে তো WL 12 স্কোয়ার হইব কথা। ওই ওই ওখানে কইলাম তো, স্যার তো দিলা হলো। আচ্ছা, একটা মিনিট। চ্যাপ্টার 12 নানি, চ্যাপ্টার 12 ওর ম্যাথিকটা, একটা মিনিট।
স্ল্যাব হইলে 428 পৃষ্ঠা, তাইলে 114 থেকে 114 কত আছিল? 428 নানি না, পেজ কত আছিল? দেখলাম মাত্র। 428। ও তো 428 ছিল, 214 তাই না? 214। সমস্যা হলে জানানি, মুস্তাক স্যার অ্যাসাইনমেন্টের কারণে আমি গুলিয়ে বইতাম, আর আমার মাথা থামানো ঢিয়ে স্যারের ডরে ইগুয়াইতে ফোকাস করতাম পারছি না, নাইলে আর একটু ভালো হইলো না। ইবাইতে আমিও তো আমার কিছু যায় যাবে না কারণে আরো বইতাম লেট হয়েছে। 428। ও যে স্লাবর হরাইছে, দিয়ে স্লাব হয়তো সম্ভবত ওটারও আর কি স্যারে তিরিং বিরিং করে করছে। তো বুঝতে হয়েছে আপনি কি দেখেছেন? তো এই জায়গাতে আমার ওই যে ডেড লোড লাইভ লোড মুভমেন্ট যোগ করছে, ইউনিট আর কি চেঞ্জ, এটা টেনশন হওয়ার কিছু না। ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, এলটা ধরছেন 8, ওইতে হবে ও জায়গার ওটা নিচে, খালি ওটা নিলে না নি। এভারেজ ক্যান্টিলিভার মুভমেন্ট, আচ্ছা ইয়ে করলে এভারেজ করলে কত হয়? কি হয় ইনা তো এই যে ক্যান্টিলিভার নাই ভাই, প্রশ্ন ইনা ক্যান্টিলিভার নাই। ক্যান্টিলিভার তো প্রশ্ন ওভারহ্যাঙ্গিং কোয়া আছে ওই দিক, ওই যে ওভারহ্যাঙ্গিং দেওয়া নানি, না, ওভারহ্যাঙ্গিং। প্রশ্ন যে কলাম পজিশন দেখাইছে, মেইন প্রশ্ন তো আব্দুর রহমান ভাই 4টা ও আচ্ছা আচ্ছা, এই মেন দেওয়া নাই নানি। যেতে তো আচ্ছা ক্যান্টিলিভার স্যারের, মুভমেন্ট 0 হইব, আর ওই দোকান নিচে দিছে মিড স্প্যান মুভমেন্ট, ওটা গিয়া দিছে 24 ফিট দ্বিগুণ করছে। আমরা যেটা প্রশ্ন ক্যান্টিলিভার উত্তর আলি মিড স্প্যান মুভমেন্ট পাইম। হয়, হয় তে তো আমরা শুধু মিড স্পেন মুভমেন্ট পাইম নানি, ক্যান্টিলিভার পাইতাম না। আচ্ছা যেহেতু স্যারের একটা করছেন ক্লাস, আপাতত আমরা ওটা বুঝিলাই, বাদে একটা কেস আমরা দেয়া মনে হয় ইলা ম্যাথ থাকবো নিছে। দেখিছে ইলা ম্যাথ স্যার হতা একটা হইলিলো কাম হইলো না, একটা দেখি। আচ্ছা আমরা অবু দেখিলাই, যে গোহারাত আসলাম হয়ে গেল। ওকে, ওকে আমরা ইয়ে হচ্ছে কোয়েশ্চেন আই। তো আমার যেহেতু ওই যে অংশটা নেওয়া হয়েছে, প্রথম 2.4 মিটার ক্যান্টিলিভার হিসেবে চিন্তা করি, এটারে করছে কি তারা, এটারে এল ধরছে ওটা 2.4 দিয়ে, আমার হরিয়া হয়েছে -13.2 কিলোমিটার মিটার। এটা হলো 12 মিটার ডিরেকশনের ক্ষেত্রে সাইডে পাইছে। ইগু হইলো ই মুভমেন্ট হইছে কোন জায়গা? ই মুভমেন্ট হইলো আমার সাইডে, ও সাইড গুলাত বুঝছেন, যে জায়গা ওভারহ্যাং করা আছে ও জায়গা মুভমেন্ট হইছে। তো মিড স্প্যান তো বাকি তো রইছে, বাদে মিড স্প্যান মাইনাস করিলাম মিড স্প্যানটাকে। হয় 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 মিড স্প্যান, মিড স্প্যান কত হইছিল? ডাব্লিউ এল স্কয়ার বাই 8। আচ্ছা মিড স্প্যানের ক্ষেত্রে এখানে আবার এল তো আবার ঠিক ধরছি না, দেখি লইব। ডাব্লিউ হইলো 4.5 ইন্টু 7.2 স্কয়ার বাই 8, কত? -13.2। এগুলো ঠিক আছে। তো ইনো এল হইলো আবার 7 পয়েন্ট কি তা 7.2 মনে হয় সম্ভবত আছে। যাই হোক ওটা। তো মিড স্পেনে যেটা পাইলাম, একটারে আমি মাইনাস, ও দুইটা মুভমেন্ট যোগ করছে আর কি, বিয়োগ না, মানে আমরা হিসাবে ওলা নেই যে দুইটা মুভমেন্ট যোগ করা হয়েছে। তো এই মুভমেন্ট আসলে নেগেটিভ আর আসলে পজিটিভ, তো করি আলটিমেটলি টোটাল মেইন মুভমেন্টটা হইছে আমার 17.4 কিলোনিউটন মিটার, মেইন যে মুভমেন্টটা। তো এই মুভমেন্টের তখন মুভমেন্ট দিয়ে আমার এখন ক্যালকুলেশনটা করতে হইব, বাট এই ক্যালকুলেশন হলো ফর এন্টায়ার উইথ মুভমেন্ট। এখন আমি তো লং ডিরেকশন লাগি দেখলাম, 12 মিটার লাগি দেখলাম, ও আইলো 17.4 মুভমেন্ট। তখন ফর এন্টায়ার উইথ মুভমেন্ট, টোটাল মুভমেন্টটা যদি বার করি শর্ট ডিরেকশনাল লাগি কি, তখন ও মুভমেন্ট দিয়ে শুধু 9 দিয়ে গুণ করি লইমু ও জায়গাত। 9 মিটার যে ডিরেকশন যেটা দেওয়া আছে, গুণ করি লইলে আমি পাইমু 157 কিলোমিটার মিটার। মুভমেন্ট হইলো হিদি গেলে 157 কিলোমিটার মিটার শর্ট ডিরেকশন।
আর এটারে জাস্ট কিছু হচ্ছে না, মিটার আছে তো মিটার দিয়ে মিলিমিটার নিছে, এটা 10⁻³ নিছে, আর কিছু না। এখন হচ্ছে লেট স্ল্যাব হাইটটা ধরছে 150 মিলিমিটারও। কতটুকু করার পরে বাজারের অংশ হইলো একটা। ওকে, এখন হইলো টপ কান বার হাইট, তো ওই যে ও স্ল্যাব হাইট আমরা কিন্তু 150 নিমু কি, অথবা বার করার লাগে স্যার হয়েছেন যে অথবা বার করা ওরকমও করা যাইব, যেটা আগে আমরা দিছিলাম পরিসীমার সূত্রটা কি। তো ডাইরেক্ট 150 ধরিল, এই কান আর করার দরকার নাই। 150 ধরার পরে টপ কান যদি দেখি, টপ কান বার করতে হইলে h/3, মানে 150/3 মানে হইলো 50 মিলিমিটার। এখন আমি টোটাল ইয়েটারে তো স্ল্যাব থিকনেসটারে আমি ওরকম তিনটা অংশে ডিভাইড করলাম, 50 50 50 করার পরে লিভার আনবার করতাম। লিভার আন কি বার করা লাগে, লিভার আন হইলো শুধু কিচ্ছু না, ওইও করা লাগবো 150 টোটালটা থাকি মাইনাস হইলো 50, নিজের অংশ বাদ দিব, আবার হইলো -30, এটা বাদ দিব। ইতার ভাই এই জিনিসগুলো তো আমি বুঝছি না, তো এটা হয়তো আমরা দেখিলাই, আমার তো বোঝার টাইমও নাই। আমি সুজা কই যে টোটাল হাইট থেকে নিচের 50 মিলিমিটার, মানে নিচের একটা অংশ একটা পোর্শন বাদ দিব, লগে ওই এই যে কাভারিং যেটা আছে কাভারিংটা বাদ দিব। এটা হলো 30 মিলিমিটার কাভারিং আছে, বাদ দিলে আমার হইলো 70 মিলিমিটার। এটা হলো লিভার আর্ম বলতে আগের দিন গতদিন হয়েছিলাম, লিভার আর্ম হলো গিয়ে যে দূরত্ব পর্যন্ত আমার ফোর্সটা কাজ করব, যে দূরত্ব পর্যন্ত কারেন্টের মুভমেন্ট বার করার লাগে আমার লাগবে সামনে। তো লিভার আর্ম পাইলাম আমি 70 মিলিমিটার। এখন হলো ফোর্স রেজিস্টিং ফোর্স পি ইকুয়াল টু এম বাই এল। এমটা আসলো মুভমেন্ট, আগে যে বার করছিলাম 157 × 10⁻³ টোটাল, মানে মেইন মুভমেন্ট যেটা আছিল আগে বার করছিলাম, আগের পেজও আছিল, ডিভাইড বাই দিছে লিভার আর্ম। এটা হইতে গেছে, এটা আসলে এটা রেজিস্টিং ফোর্সটা কিটা হইরাম। আমরা জানি যে মুভমেন্ট মুভমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স। ওকে, ও যে ডিস্টেন্সটা যেটা আর কি, ডিস্টেন্স বলতে কিতা বোঝা নিয়ে যে দূরত্ব পর্যন্ত এই ফোর্সটা কাজ করে, তে ও ডিটাই হইলো আমার আসলে লিভার আর্ম। ওটা হয় লিভার আর্ম, নাম চেঞ্জ হয়েছে, আর কিছু না। আর ফোর্সটা আমরা কেন জানি, আর মুভমেন্টটা আমরা জানা আছে, মুভমেন্ট আমরা বার করছি, বুঝছেন, মুভমেন্ট আমরা বার করছি ওই যে 157.10⁻³ আগে পেজও আছে। তো এখন আমি ফোর্সটা বার করতাম, আমার লাগে সহজ নয়। ফোর্স সমান কি দিল, m/d আইব। তো ওই যে m/l হইছে, ডি আর এল একই একই জিনিস। করার পরে আমার প্রি স্ট্রেস ফোর্স আইছে, রেজিস্ট্যান্স ফোর্সটা আইছে আমার 200 না 2243 কিলো নিউটন। এটা হইলো আমার ফোর্স আইছে, বুঝছো নি মিগদাদে? বুঝছি। টাইম ওকে, শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখি যত সময় আছে, 6 মিনিট আছে। ওকে, তো কথা বলতাম কি যে পি ফাইল নিলাম, যে আমরা তো জানি পি ফাইল নিলে আমরা কাম তো সহজ, পি ফাইল নিলে আমরা এখন শুধু ওয়ার আর ইয়ে দিয়ে ভাগ করবো। তো ওয়ার আগে ইয়েটা বার করিলে, এরিয়াটা বার করিলে, আমরা তো ওয়ার ডায়া দেওয়া আছে, এরিয়া অফ ওয়ার হইব তাইলে কত, πd²/4, যেহেতু এটার এরিয়া, এটা সরি এটা হলো এরিয়ার ফর্মুলা আর কি, πd²/4। তো ডি তো দেওয়া ছিল প্রশ্নের মধ্যে 6.4 মিলিমিটার ডায়া, ওখান থেকে আমার হইলো একটা ওয়ার এরিয়া হইলো আমার 32.2 মিলিমিটার স্কোয়ার। এখন হওয়া আছে 4টা ওয়্যার মিলিয়ে একটা কেবল হয়, তাইলে আলটিমেটলি কত এরিয়া আইবে, একটা কেবল এরিয়া আইব 4 × 32.2, 129 মিলিমিটার স্কোয়ার। এখন আমি যদি কই যে তাইলে ইচ কেবল টেক্স, মানে প্রত্যেকটা কেবলের মধ্যে যে প্রি স্ট্রেস ফোর্স আইব টোটাল কতটুকু ফোর্স আইব, এটা হলো 862 × 129, 129 কিতা 4টা মিলিয়ে যে কেবল, একটা কেবলের এরিয়া হলো 129, 862 হলো প্রি স্ট্রেস ফোর্স অফ ইফেক্টিভ প্রি স্ট্রেস ফোর্স অফ ওয়্যার। একটা প্রশ্ন দেওয়া ছিল 862 MPa, মনে আছে কিনা জানি না। ডিভাইড বাই 1000 করছে, 1000 কি তাহলে করছে না, তো মিলিমিটার স্কোয়ার এগুলো মিটারের নিচে, আর কিছু না করিয়ে আমার আইলো 111.2 কিলো নিউটন। এটা হইলো আমার প্রত্যেকটা কেবলও অতটুকু ফোর্স আইব। এখন তাইলে আমার কেবল কতখান দরকার, টোটাল ফোর্স আমরা এখানের মধ্যে এলাও হইতে পারবো কত, 2243। 2243 ডিভাইড বাই যদি আমি একটা মারি, একটা কেবল ওটা, তাহলে আমার আলটিমেটলি কতটা কেবল লাগবে, বাড়াই দিব না 20 কেবল গেল। এরপরে করছে কি, জাস্ট কিছু নাই, প্লেস 50% অফ কেবল ইন কলাম স্ট্রিপ, সরি 55% অফ কেবলস ইন কলাম স্ট্রিপ। কলাম
যেহেতু আমরা স্ল্যাবের একটা কলাম মানে একটা স্ট্রিপ হিসাবে আমরা চিন্তা করি, যদি তো প্রত্যেকটার মধ্যে আমি 55% কেবল নিলাম, এটা নিছে পার্সেন্টেজ, 20 ইন্টু 55, 0.55 ইন্টু সমান হইলো আমার 11, তাইলে 6 + 6 করে 12টা দেওয়া যাইব কেবল, মানে 11 তো কোনো দেওয়া যায় না, কিন্তু বেজুর নাম্বার আছে। আর এদিকে আবার আইছে প্লেস 45%ও আমার আইছে কত 9টা আইছে কেবল। তো একদিকে দিব 12টা, একদিকে দিব 9টা। আর লাস্টে ইয়েটা স্কেচটা লেখাই দিলে, আমি স্কেচটা আঁকানি কঠিন কিছু নাই, এটার কাভারিং সবসময় 3 মিলিমিটার হয় প্রিস্টেজ স্ল্যাবের ক্ষেত্রে, একটু আমরা একটু খেয়াল রাখবো। বাদ বাকিটা যে মুভমেন্ট যে আসছিলাম মুভমেন্ট ওরা, আর প্রিস্টেজের ক্ষেত্রে টেন্ডনের যে ইয়েটা মুভমেন্ট যেটা আঁকালা টেন্ডনের যে ইয়েটা বা সেকশনটা ওরকম হয়, বুঝছো নি? ওরকম একটা আঁকিয়া দিয়ে শুধু ওগুলা কাভারিং দিব, যে যদি আমরা না দিই, ও যে ক্যান্টিলিভার টাইপ না দিন, ডাইরেক্ট আমরা কিরকম না হইয়া ডাইরেক্ট একটু ও একবারে কিলা হইতাম হয়ে গেল, ও ওরকম কিছু একটা আইব, ও নিচের দিকে একটু মানে একটু ব্যান্ড ওলা কিছু একটা আইব, দিয়ে আমরা দিলেই তো ওইগুলো আমরা মোটামুটি শেষ। আর কিছু আছে নি? ও ও আরেকটা হইলো কিছু সিএস এম এস সিএস, সিএস কর্নার স্ট্রিপ, মিডল স্ট্রিপ, কিতাবা কর্নার স্ট্রিপ, এগুলো রাখতো না, এটা পর্যন্ত না আইলেও সমস্যা নাই। মেন হইলো অঙ্ক আমার ওইটা টেন্ডনের ইয়েটা বার করা, আর এটা স্কেচ যেটা ওটাকে দিলে হইব। তো অতটুকু বোঝা গেছে নি মোটামুটি? মোটামুটি বোঝা গেছে ভাই, মাথায় খেললে পারা যাবে, হ্যাঁ, মাথায় হ্যাং না মারলে পারা যাইব ভাই। হয়, কারণ হলো আগে দিয়ে তো আরো বহুত জিনিস আছে, তো আগের এগুলো একটু আমরা রিভিশন দেই, প্র্যাকটিস করি, কভার হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, আজকাল লাগি, ভাই বাই। নূর যে কোনটা দেখ পড়াইছেন, যে কোনটা দিলেন যে হোয়াটসঅ্যাপ, নোট কিতাবা, নোট তো কিচ্ছু আমি ও করছি না। খাতা ফটো ছোট যেটা আর কি, তো কোনটা দিলেন। ও আচ্ছা।